তো হ্যাঁ, দুটো ফটোশুট আমরা করলাম সবাই মিলে, যত ফটোগ্রাফার আছে সব। তারপরে তুমি ধীরে ধীরে তুমি অসীমদা, কালুদার কালকে জন্মদিন গেল কালু। হ্যাঁ, কারণ এখানে গুরু বলতে সিনিয়ররা এখানে একটা ইউটিউবে সার্চ করো একটা গাছ কীভাবে লাগানো হয়, যে ক্ষেত্রেই অবশ্যই যে একটা অ্যাডভাইস দেওয়াই উচিত। আজকে থেকে আমাদের পডকাস্ট শুরু। আজকে আমাদের প্রথম অতিথি রাজকুমারকে অনেক ওয়েলকাম আজকে আমাদের পডকাস্টে আসার জন্য। তো বলো রাজকুমার কি বলতে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো, কি বলবে আমাদের সবাইকে, বন্ধুদের, ফটোগ্রাফার বন্ধুদের। হ্যাঁ, সামনের সিজন আসতেছে, সবাই সৎ নিজের দায়িত্বভাবে কাজ ক্লায়েন্টকে হ্যান্ডওভার দেওয়া এবং প্রত্যেকটা ডেটে কাজ করা এবং দায়িত্বভাবে কাজ সম্পূর্ণভাবে করে আসা। তোমাদের যদি ভালো কাজ করতে পারো তাহলে আরও একটা কাজ থেকে আরও কাজ আসবে, সেটা নিয়ে তো কথাই হবে না। তাহলে রাজকুমার, তুমি কবে থেকে ফটোগ্রাফির এই কাজ শুরু করেছো? আমি 2019 থেকে ফটোগ্রাফি কাজ শুরু করেছি আর কি। 19 থেকে? আগের থেকে কি ফ্রিল্যান্সিংই করতে, না তুমি নিজেরও কাজ করতে? না, নিজেরই কাজ করতাম, ফ্রিল্যান্সিংও করতাম, নিজেরও কাজ করতাম। আচ্ছা, তাহলে এখন কি করছো? এখন আমি একটু ফটোগ্রাফি থেকে দূরে একটু আছি। কেন, হঠাৎ কি হলো ব্যাপার? হঠাৎ মানে একটু দূরত্ব হয়ে গেল, সবই ঠিকঠাক ছিল, একটু নিজেরও সমস্যা, আর কাজ সেরকম আসতেছে না, আর প্রচুর ফটোগ্রাফার হয়ে গেছে চারিদিকে, কম্পিটিশনও হয়ে গেছে প্রচুর, আবার অনেকে কম দামেও করে দিচ্ছে। সেই ব্যাপারে কিছু বলতে চাইবে? মানে যারা এখন, আগের ব্যাপারটা একদমই আলাদা ছিল, যে আগে 50-60 হাজার টাকা দিয়ে ক্যামেরা পাওয়া যেত। এখন যে কোনো ক্যামেরা কিনতে গেলে আমরা মোটামুটি 1.5 লাখ 2 লাখ, হ্যাঁ সনি চলে আসতেছে, মিরর লেন্স আপডেট করছে। এবার সেই হিসাবে 2 লাখ টাকার ক্যামেরা নিয়ে যেও কেউ এই 5,000-10,000 টাকা দিয়ে কাজ করে আসতেছে। হ্যাঁ, এটা একদম মানে এটা তো কারো ফটোগ্রাফারদের ভাবাই যায় না। এটা তো মার্কেটটা কাদের খারাপ হচ্ছে? সবারই খারাপ হচ্ছে। এবার ওরা নতুন নতুন আসতেছে, ওরা বুঝতে পারতেছে না মার্কেট কী। এবার একজন ক্যামেরা কিনে, হয়তো স্টুডেন্ট, 2 লাখ টাকা দিয়ে বাড়ি থেকে, বাড়ির অবস্থা, আর্থিক অবস্থা হয়তো ভালো, কিনে নিল ক্যামেরা। নেওয়ার পরে যেটা হয় আর কি, একটা ছোটোখাটো ভাড়া পেয়ে গেল, 5,000-10,000 টাকা দিয়ে চলে গেল। তার তো কোনো অবস্থা নেই, কারণ যে ও তো প্রফেশনাল না। হ্যাঁ, ও তো টেম্পোরারি কাজ করতে এসছে, এবার করলো। ওর জন্য বড় ইফেক্ট পড়লো কারণ যারা প্রফেশনাল ফটোগ্রাফার, যারা ভিডিওগ্রাফাররা আছে তাদের। হ্যাঁ, এবার এটা কি হলো, ওরা তো এবার কম্পিটিশান ফটোগ্রাফারের মধ্যে হচ্ছে, কিন্তু মেন ফায়দা তো কাস্টমারদের হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে দেখতেছে অ্যাড, ইউটিউবে দেখতেছে অ্যাড, অবশ্যই ভালো। এবার কেউ কখনো ওভাবে তো কাজ, মানে যারা ভালো কাজ করাবে তারা অবশ্যই দেখে, সোশ্যাল নেটওয়ার্কে দেখে বা কারো থেকে শোনে, বা হয়তো সে ফটোগ্রাফার ওদেরই কোনো একটা আত্মীয় স্বজনের কাজ করে আসছে। হ্যাঁ, এরকম করেই তো একটা কাজ আসে, অবশ্যই দেখা উচিত। কিন্তু এবার একটা কথা আছে, যদি ভালো কাজ নিতে চায় তাহলে একটা ভালো বাজেট তো অবশ্যই দরকার। ভালো বাজেট না চাই, এবার হ্যাঁ তুমি 10 টাকা দিয়ে, মোটামুটি 100 টাকা দিয়েও শাড়ি পাবা, এবার তার 10,000 দিয়েও শাড়ি পাওয়া যাচ্ছে, তাহলে হয়তো কেন, তাহলে 100 টাকার শাড়ি আর 10,000 মধ্যে কিছু তো একটা ডিফিকাল্ট অবশ্যই থাকবে। আচ্ছা রাজ, এবার তাহলে তুমি এখন কি করছো? এখন বর্তমানে বলতে কি, মোটামুটি বছর খানেক হয়ে যাচ্ছে আমি একটু ফটোগ্রাফি থেকে একটু দূরে আছি। হ্যাঁ, সেরকমভাবে ক্লায়েন্ট কাজ আসতেছে না। মানে বালুঘাট থেকেও দূরে আছো না শুধু ফটোগ্রাফি? বালুঘাট থেকে দূরে আছি আমি, মোটামুটি বেঙ্গালোরের কাছাকাছি। তোমার কি এটা বলে, গোয়ার পাশে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কি করো? আমি ওখানে করতেছি হোটেল ম্যানেজমেন্ট, আমি শেফ লাইনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার আমি ফেসবুকে অনেক দেখেছি যে তোমার ওই শেপের যে ড্রেস আপ করে ওটাতে তোমার ফটো ছাড়া, আমি লাইকও করি আমি সব, যখনই দেখি সবারই। যাই হোক, তাহলে তুমি আর ফটোগ্রাফি লাইনে আর ফিরে আসবে না? ফিরে নয়, উপরওয়ালা এখন, ভগবানের সব লীলা, এখন যদি চায় হয়তো আবার হবে কাম ব্যাক কিছু একটা ভাবে। এটা অবশ্যই একটা শখ, হবি, ইচ্ছা। ফটোগ্রাফিটা আমার ভালোবাসা, যেটা বলতে পারো একটা এডিটিং, আর্ট জিনিস। সত্যি এটা থেকে দূরে আমি বলবো না কখনোই দূরে আছি, হয়তো দূরে থাকি, কিন্তু প্রত্যেকটা গ্রুপের যে কোনো পোস্ট আমি দেখতে থাকি। তুমি তো আমাদের বালুঘাট ফটোগ্রাফার গ্রুপেও আছো। হ্যাঁ, তো তুমি মানে অ্যাক্টিভ থাকো, দেখো তো? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা মেসেজ, কে কখন ক্যামেরা নিচ্ছে, কে আপডেট, কোথায় ফটোশ্যুট হচ্ছে, অবশ্যই আমি প্রত্যেকটা আপডেটই আমি দেখি। তো হ্যাঁ, দুটো ফটোশ্যুট আমরা করলাম সবাই মিলে, যত ফটোগ্রাফার আছে সবাই মিলে করলাম। সেখানে তুমি থাকতে পারোনি,
হ্যাঁ হয়তো সামনে থাকতে পারবে এরকম আশা করা যায়। আচ্ছা রাজ, তাহলে যারা নতুন ফটোগ্রাফিতে আসতে চলেছে বা চলে এসেছে তাদের জন্য তুমি কি বলতে চাইবে? কারণ তুমি তো অনেক পুরোনো দিন থেকে কাজ করছো, 2019 বললে, তোমার মানে অনেক একটা এক্সপিরিয়েন্স আছে, অনেক বড়দের সাথেও কাজ করেছো যারা বড় বড় কাজ করে। যাই হোক, তো তুমি কি তাদের জন্য কিছু অ্যাডভাইস কিছু দিতে চাইবে? আমি এটাই বলবো যে কাজ প্রথমত সবাই উপর থেকে শিখে আসে না, তাদেরকে নিচেই করতে হবে। তো এটাই বলবো যে কাজ প্রথমে দেখা উচিত সিনিয়রদের, তারা কীভাবে ছবি তুলতেছে বা ভিডিও করতেছে। অবশ্যই ফ্রেম, আইএসও, শাটার, অ্যাপাচার প্রত্যেকটা জিনিস সঠিকভাবে দেখা এবং শেখা। অবশ্যই না বড়দের দেখে, সিনিয়রদের দেখে জুনিয়ররা শেখে। তো এটা অহংকার কখনোই করা চলবে না জুনিয়রদের, যে আমি হয়তো পারি, হয়তো পারতেও পারে, কিন্তু তাদেরকে কখনো যারা সিনিয়র আছে তাদেরকে অবশ্যই সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ, তাদেরকে সম্মান করতে হবে। তারা যেটা বলতিছে যে এইভাবে ছবি নেওয়া উচিত, ওই ফ্রেমে নেওয়া উচিত, হ্যাঁ, এটা হোয়াইট লেন্সে নেওয়া উচিত, এটা প্রাইম লেন্সে নেওয়া উচিত, সেই সব বিস্তারিত তাদের থেকে শিখতে হবে। ব্যাপারটা হলো তাদের জুনিয়ররা ওরা নতুন। হ্যাঁ ঠিক, এই কারণটার জন্যই না আমার ছোটবেলার একটা স্বপ্ন ছিল যে আমরা সবাই মিলে একসাথে হয়ে ফটোগ্রাফি করবো, কিন্তু হয়নি এতদিন ধরেও। আমি এই জিনিসটা কোথাও দেখিওনি যে সমস্ত ফটোগ্রাফাররা এক জায়গায় হয়ে একটা মানে ফটোশ্যুট করছে। এটা আমি অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল। তো আমি যখন এটা শুরু করতে চাইলাম, আমি প্রথম করলাম সেপ্টেম্বরে, তারপরে করলাম হচ্ছে অক্টোবরে। তো এটাতে দেখলাম যারা বড়রা, যারা সিনিয়ররা, তারা না আমাদের শিখিয়ে দিচ্ছে, দেখ এই জিনিসটা, এটা কিন্তু খুব কাজে লাগে। হ্যাঁ একদম। যেমন এই সেকেন্ডটা যেটা করলাম আমাদের এখানে, আমাদের ফরেস্টের এখানে হচ্ছে আমাদের যেমন হারাধান্দা এসেছিল, হারাধান্দাও শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এগুলো কিন্তু খুব কাজে লাগে। অবশ্যই, কারণ ওরা বহু বছরের অভিজ্ঞতা নিয়ে একটা কাজ করতেছে। হয়তো তারা রিল ক্যামেরার যুগ থেকে করে আসতেছে কাজ, ডিজিটাল ক্যামেরা তারপরে আসলো এসএলআর, ডিএসএলআর, এরপরে আপডেট হতেই আছে, এখন মিরর লেন্স, আরও পরবর্তীতে আরও কোনো আপডেট আসবে। তো তারা সিনিয়র, তারা অবশ্যই এমনি তো ওরা বয়স হয়ে যায়নি ওই লাইনে, তারা নিশ্চয়ই 1% হলেও তারা বেশি কাজ জানে। অবশ্যই তারা অনেক আগের থেকে কাজ করে আসতেছে। তো জুনিয়রদেরকে তাদের থেকে শেখা উচিত, দেখা উচিত। আর জুনিয়রদেরকে প্রথমত যে প্রাথমিক অবস্থায় তাদেরকে টাকাটা মেটার করাটা উচিত না, যে ওর কাছে কাজে যাচ্ছি, আমি হয়তো অল্প পয়সা পাচ্ছি, ওর কাছে গেলে হয়তো বেশি পাবো। সেটা কারণ শেখা চলাকালীন টাকাটা বেশি মেটার করে না। তুমি আগে কাজ শেখো, তারপরে তুমি ধীরে ধীরে তুমি হ্যাঁ এটা একদম ঠিক। কারণ আমি আজকে বললাম, একজন বললো, একটা সিনিয়র, যে কাজ করতে চলো, তো বলতেছি এবার তুমি কীরকম টাকা দিবা, কিন্তু টাকাটা তখন দেখলে তো না, তুমি কাজ জানো না, তোমাকে কাজ শেখা উচিত, জানা উচিত, আইএসও, শাটার আর হোয়াইট ব্যালেন্স, হ্যাঁ অনেক শিখতে হয়, শেখার শেষ নাই। হ্যাঁ, তো এইটাই নিয়ে যদি কেউ জুনিয়ররা দেখে, শেখে, অনেক তার যদি সেই জায়গায় কেরিয়ার করতে চায়, অবশ্যই সেটা অনেকটা কাজে আসবে তার। কিন্তু আর তাছাড়া তো এখন যে অবস্থা দেশের, মানে কেউ বাবা মার কথা শোনে না, আমাদের সিনিয়রদের কথা কে শুনবে আর কি। যাই, এটা ভালো বলেছো। আচ্ছা, আমাদের যারা সিনিয়ররা আছে, যেমন ধরো বুবাইদা আছে, হ্যাঁ প্রলয়দা আছে, হালাধন্দা, আরো যারা সুবীরদা, আরো যারা সিনিয়ররা আছে, হ্যাঁ এদের মানে কি কিছু বলতে চাইবে যে দাদারা সামনে একটা কিছু? অবশ্যই সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখা। যেমন পটাদার কথা বললো, হারাধন্দা, বালুরঘাটের সব পুরাতন একটা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফি কাজ করে, সবাই চেনেই। অসীমদা, কালুদার কালকে জন্মদিন গেল, কালুদা অনেক অনেক শুভ জন্মদিন তোমার। হ্যাঁ তোমাকে গ্রুপেও করেছি, কালুদা দেখো অবশ্যই, তো অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, তারপরে তো আমাদের যারা সিনিয়ররা আছে তারা আমরা বালুরঘাটে আমরা বাড়ি, আমাদের লোকাল আমরা, তো আমাদের যারা সিনিয়র আছে অবশ্যই তাদের সাথে আমরা কাজ করেছি, তারাও আমাদেরকে চেনে কম বেশি, তারা বড় লেভেলের মানুষ। হ্যাঁ, এবার জুনিয়র তাদেরকে এটাই বলবো যে যারা কাজ শিখতেছে তাদেরকে কাজ শেখানা। হ্যাঁ, কারণ এখানে গুরু বলতে সিনিয়ররা এখানে, হ্যাঁ, কারণ আমাদের বালুরঘাটে কোনো ফটো যে স্কুল বা কলেজ সেটা কোনোভাবে না, আমাদেরকে তো বড়রাই শেখাবে। আর আমরা যারা কাজ করেছি বড়রাই শিখিয়েছে, বড়রাই যারা সিনিয়ররা আছে তারাই শিখিয়েছে। হ্যাঁ, তো ওটাই আমি বলবো যে সিনিয়রদেরকে যারা নতুন কাজ করতেছে তাদেরকে দেখানো, কাজ শেখানো, তাদেরকে একটা যে দায়িত্ব একটা কাজের প্রতি। হ্যাঁ, শুধু নতুনদেরকে না, আমরাও যারা পুরাতন আমাদেরকেও শেখা। হ্যাঁ, আমরাও কি আমাদেরকেও শেখা,
প্রলয় দা শেখাক, বুবাই দা শেখাক, অসীম দা শেখাক, অবশ্যই অবশ্যই আর কাজেও নেই, এটাও বলবো, এটাও বলবো একদম কাজ আমাদের অবস্থা কাজটা আসে না সেরকম ভাবে পারতেছি না, তো তোমরা সাহায্যও করো, আমরাও সাহায্য করব। তারপরে আরেকটা খুব সুন্দর একটা জিনিস হলো বালুঘাটে, তুমি তো শুনেওছো বা দেখেওছো যে আমাদের বালুঘাট দক্ষিণ দিনাজপুর ফটোগ্রাফার্স ইউনিয়ন তৈরি হলো। হ্যাঁ, তো কি কিছু বলবে তুমি? এটা যদি এখন ইউনিয়ন কিন্তু আগে ছিল না, আগে ছিল না, এই রিসেন্ট এটা সবাই মিলে তৈরি করা হলো। বলো কিছু। তো আমি এটাই বলবো যে অনেকদিন ধরে এটা শুনছিলাম যে হবে 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 একটা, তো অনেকদিন মানে এটা সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, তো এখন এটাই বলবো যে করা যেটা ভালো হলো আর কি। আর ইউনিয়ন থাকলে একটা যে কেউ কোনো ক্লায়েন্ট টাকা দিচ্ছে না বা কোনো একটা নিয়ে একটা ছোটোখাটো বা বড় সমস্যা তো থাকেই যায়, যে কোনো কাজে ক্ষেত্রে একটা সমস্যা আসে। তো সেই সমস্যা এবার যদি হয় একজন মিলে যদি করা যায় তাহলে সেই সমস্যাটা একটা বড় একটা ভারী হয়ে যায়, একের লাঠি 10-এর বোঝা ওইটা একটা। এবার 10 জন মিলে যদি একটা সমস্যাকে আমরা সর্ট আউট করি তাহলে হয়তো সমস্যাটা ছোট হয়ে যাবে। আচ্ছা রাজ, এই যে আমরা ফটোগ্রাফি বিজনেস করছি, আমাদের ফটোগ্রাফি তো ধরো এটা অনেকটা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে থাকে। অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে তাহলে কাজে লাগানো যায়? ফেসবুক হোক, ইউটিউব হোক, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, যে কোনো এখন কাজ, হ্যাঁ এখন প্রত্যেকটা কাজে এখন সোশ্যাল মিডিয়াতে এখন অ্যাভেলেবেল। যে কোনো তুমি একটা ইউটিউবে সার্চ করো একটা গাছ কীভাবে লাগানো হয়, সেটার উপর 1000টা ভিডিও চলে আসবে। তুমি মেকানিক্যালের যদি বলো টিভি সমস্যা এটা হলো কী করে সারাই করবো, ও একদম চলে আসবে। তো এখন মানুষ না বাজারে অত যায় না, এখন ফ্লিপকার্ট এই অ্যামাজন ট্যামাজন সব হয়ে গেছে, খাওয়ার পর্যন্ত অর্ডার করে চলে আসতেছে। হ্যাঁ, তো অবশ্যই সোশ্যাল মিডিয়া তো একটা বড় একটা জায়গা করে নিয়েছে, যেমন যেখানে সেখানে এখন ফুড ব্লগিং, হ্যাঁ, যেখানে এই বিরিয়ানি এখানে হচ্ছে, এখানে এর ঘুগনি ভালো, এখানে এর চপ ভালো, এটা তো হয়ে আসতেছে। ফুড ব্লগার প্রচুর, ইউটিউবার প্রচুর, যেখানে সেখানে রাইডার ফাইডাররা আসছে। এখানে আমি বলবো যে আমাদের যে সোশ্যাল মিডিয়া মানে আমাদের কাজের ক্ষেত্রে বা সবার কাজের ক্ষেত্রে, যে আমি আমাদেরটাই বলি, যে ক্ষেত্রেই অবশ্যই যে একটা অ্যাডভার্টাইজ দেওয়াই উচিত। মানুষ ফেসবুকটা চালায়, ইনস্টাগ্রাম, ফেসবুক, যে কোনো জায়গায় তুমি একটা ফটোশ্যুট করলা, ভিডিও, সে সিনেমাটিক একটা 5 মিনিটের শর্ট হয়তো রিলস বানায়, এটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে তুমি ছাড়লা, এটা দেখে দুইজন হয়তো যারা জানেও না যে তুমি হয়তো কাজ করো, অনেকে সেটা তারা জানতে পারবে। হ্যাঁ, তারা জানতে পারবে হয়তো তোমার এখান থেকে একটা দূরে বাড়ি, 40 কিলোমিটার দূর, 50 সেও জানে গেল যে তুমি একটা কাজ করো, যে ফটোগ্রাফির কাজ করো, ওয়েডিং এর কাজ করো বা ভিডিওর কাজ করো বা যাই যেটা কাজ করে, তারাও ক্লায়েন্ট হিসেবে আসতে পারে। এবার অ্যাড এর সঙ্গে দিলে একটা নাম্বার তোমার, তার মানে আমাকেও সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে পোস্ট করতে হবে নিজের কাজ। হ্যাঁ, যে কাজই করি সোশ্যাল মিডিয়াটাকে সবসময় আমাকে পোস্ট করতে হবে, ফেসবুক হোক, ইউটিউব হোক, হ্যাঁ, ভিডিও হোক, ফটো হোক, সেটাকে শেয়ার করতে হবে। যতগুলো গ্রুপ আছে যেমন বালুরঘাট সিটি গ্রুপ, হ্যাঁ, এগুলো গ্রুপে অবশ্যই যতটা প্রচার করা যায়। দেখো প্রচারই তো একটা বড় একটা জায়গা, যদি দেখায় না, দেখো তুমি জামা কাপড়ের দোকানে যাও, পুতুলের মধ্যে দিয়ে জামা কাপড় সাজায় রাখা হয়, ডিসপ্লে করা হয়। এবার যেটা দেখে, এবার जो दिखता है वही बिकता है। হ্যাঁ, এটা তো একটা বড় কথা না, जो दिखता है वही बिकता है। এখন তুমি যদি প্রচার না করো, তুমি যদি এবার তোমার মধ্যে প্রচুর অভিজ্ঞতা আছে, তোমার মধ্যে তুমি প্রচুর কাজ জানো, কিন্তু আমি তো জানি না, আমি ক্লায়েন্ট, আমি তো জানি না তুমি কি কাজ করো, তুমি কিরকম কাজ করো, আমাকে দেখাতে হবে, তার ভাষায় একটা ক্লায়েন্টকে বোঝাতে হবে, যে তার ভাষায় যে হ্যাঁ আমি এটা অ্যালবামের দাম এত পড়বে, আমি এইটা কাজ জানি, বা আমার কালার ভালো আসে, আমি কালার ভালো নিয়ে আসতে পারি। এবার সে তো জানবে না, সে তো ওই সম্পর্কে জানে না, তাকে তার ভাষায় যাকে বোঝানো যায় সেই ভাষায় বোঝাতে হবে, যে হ্যাঁ দাদা আপনি আসেন দেখেন, বা ইউটিউবের মাধ্যমে দেখতেছে যে তুমি একটা ক্লায়েন্টকে অ্যালবাম ডেলিভারি করতেছো, তখন হয়তো একটা ভিডিও করলা, ভিডিও করার পর সেটাকে পোস্ট করলা, এবার সে দেখতেছে অন্য 10-5 জন তো দেখে ফেসবুক, ইউটিউব, সবসময় তো এখন মানুষ মোবাইল চালাতেই থাকে। এবার সেই ক্ষেত্রে তখন দেখতেছে যে না, যে সত্যি যে লোকটা এইরকম কাজ করে, বা এটা অনেকে তো অনেক মানুষ অ্যালবামও চেনে না, এমন হয় গ্রামের গঞ্জে দেখেনি হয়তো এরকম এক জায়গা থাকে যে অ্যালবাম কি জিনিস, ওরা ভাবে যে একটা ভিডিও, ওই অ্যালবাম ভিডিও মনে হয় নাকি। তখন আমরা ক্লায়েন্টকে যাই দেখাই যে দেখেন দাদা, একটা এটাকে ডিজিটাল অ্যালবাম বলে, 1236 একটা মাপ হয়, আরও বড় বড় মাপ আছে, ছোট মাপও আছে। তো এটা নিয়ে এখন যখন দেখবে যে হ্যাঁ এই জিনিসটার নাম একটা অ্যালবাম, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমরা সেই জিনিসটারই কথা বলতেছি। এবার সোশ্যাল মিডিয়াতে সেটা সম্ভব। এবার সবসময় ধরো একটা জায়গায় গেলা, তুমি নিয়ে যাওনি,
এবার ক্লায়েন্টকে বোঝাতে পারতিস না, সে তো দেখেনি, সে তো জানে না। তো তখন যদি তোমার সোশ্যাল মিডিয়া খুলে দেখাও যে তোমার এত ফ্রেন্ড ফেসবুকে আছে বা এইরকম একটা ফ্রেন্ড দেখে না, আমার কাজ দেখো, এই কাজ আমার, বা এই অ্যালবাম এইরকম করি, হ্যাঁ, ডিজাইন এটা হয়, এত সাইজ হয়, একদম 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 এটা হ্যাঁ একদম। আমিও কাজ পেয়ে থাকি সোশ্যাল মিডিয়া থেকে, অনেকে দেখে আমাকে, যেমন এই রিসেন্টলি যেটা হচ্ছে ছট পূজায় গেলাম সন্ধ্যাবেলায় কাজ করতে, ছবি তুলতে, ওটা নিজেরই পোস্ট করার জন্য ফেসবুকে। ঠিক সেদিনই রাতে একজন আমাকে মেসেজ করলো যে দাদা কালকে ভোরবেলা কি 4টা-5টায় আসতে পারবে, কাজ পেয়ে গেলাম। কিন্তু সকাল 4টায় যাওয়া সম্ভব না, সেটা আমি গেলাম না, কিন্তু কাজটা তো পেলাম আমি। হ্যাঁ আসছে তো, ছবিটা দেখেই তো এলো। এই তো এইটা একটা প্রচার, এটা অ্যাডভার্টাইজের মধ্যে পড়ে যাচ্ছে। ধরো তুমি যাচ্ছ, হ্যাঁ বুঝতে পারছি এই দাদা ফটোগ্রাফির কাজ করে, ভিডিওগ্রাফির কাজ করে, এই সম্পর্কে কাজ করে, বা তুমি সোশ্যাল মিডিয়াকে যে ব্লগগুলো হয়তো করতেছো, ভিডিও করতেছো, পোস্ট করতেছো, সেটা দেখেও বুঝতে পারবে যে না এই মানুষটা হয়তো ওই বিয়ে বাড়ি কাজ করে, ওয়েডিং ফটোগ্রাফার। একটা 10টার দরকার নাই, একটা হলে তো কাস্টমার আসবে সেই দিক থেকে কমসে কম, মানে আসাটাই তো বড় কথা। আজকে একটা আসতেছে, কালকে 2টা আসবে, এই করতে করতে স্টেপ বাই স্টেপ হয়তো একটা টাইমে ওইটা থেকে এত পরিমাণে কাজ আসতেছে, সম্ভব হচ্ছে না ধরার। সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা, সেখানে খুব বড় প্ল্যাটফর্ম, তাই সবাইকেই বলছি অনুরোধ যে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাবে। সোশ্যাল মিডিয়া যাই কাজ করো, ভিডিও ফটো, সোশ্যাল মিডিয়াটাকে সবসময় কাজে লাগাবে। ফটো আপলোড করবে, আর শুধু আপলোড করা না, নিজের নাম, হ্যাঁ তুমি কি কাজ করছো, যেমন বার্থডে সেরেমনি, রাইস সেরেমনি, তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া, তোমার একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটও, যেমন আমি দেখিয়েও দিয়েছি এর আগে কিভাবে গুগলে ফ্রি সাইডে ওয়েবসাইট বানানো যায়, সেখানেও করে নিতে পারো। তারপরে নিজের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলোর লিঙ্ক দিয়ে দিলে যে তারা গিয়ে চট করে ক্লিক করলেই দেখতে পারবে তোমার কাজ। এটা খুব সুবিধা। তাদেরও সুবিধা, তোমার বলতেও সুবিধা, ক্লায়েন্টকে বোঝানোও সুবিধা। এবার একটা ক্লায়েন্ট যদি স্যাটিসফাই না হয় কাজ করে, কাজ দেখে, তারা টাকা দিচ্ছে, এখন মেটার করে না যে সবার কাছে মোটামুটি টাকা প্রচুর, হ্যাঁ তারা কাজ চায়, এখন ক্লায়েন্টরা চায় কাজ। কিছু ফটোগ্রাফার এরকম আছে যাদের ধরো বিহেভিয়ারটাও খুব একটা বেশ ভালো না, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও একটা কিন্তু ম্যাটার করে। যে সামনে একটা, আমার শুধু ক্লায়েন্ট বলে না, এটা একটা মানুষ হিসেবেও তুমি সামনে যে আছে, কাকিমা হোক, বৌদি হোক, দাদা হোক, তার সাথে একটা মানে ভালোভাবে কথা বলতে হয়, কারণ এটা খুব দরকারি জিনিস। একটা তুমি যে লাইনে আছো, ফটোগ্রাফিটা একটা খুব সম্মানের লাইন, কিন্তু আর্টিস্ট জিনিস, সবাই গেলে সবসময় সম্মান, যে দাদা দাদা বসুন বসুন দাদা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু সবার সাথেই হয়, আমার ক্ষেত্রেও হয়। হ্যাঁ তো এইটা কিন্তু খুব দরকার যে প্রত্যেকটা ফটোগ্রাফারদের যেমন তেমন ভাবে গিয়ে, হ্যাঁ যেমন তেমন যা যা ইচ্ছে তাই করছি, হ্যাঁ ওরকম করা চলবে না। এটা খুব, কারণ কেন বলছি, কারণ তুমি যদি এভাবে করো না, তাহলে তারা ভাববে সব ফটোগ্রাফার হতো সেরকমই, তো এটা করা চলবে না। একদম ভদ্রভাবে খুব সুন্দর একটা ড্রেস আপ, খুব সুন্দর, মানে কি আমি বলিনি যে কোট প্যান্ট পরে যেতে হবে, একদম ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্যান্ট জামা, হ্যাঁ একটা জুতো, ব্যাস হয়ে গেল। এটা সুন্দর একটা ড্রেস আপ, এটা খুব দরকার। কিন্তু আর হচ্ছে ক্লায়েন্টের সাথে গিয়ে এমন না যে যাই যেখানে যাচ্ছি চলে যাচ্ছি, ওরকম যেন না হয়। হ্যাঁ কারণ তুমি একজনের কাজ করতে গেছো, তাহলে সেখানে তারা যা বলবে সেই অনুযায়ী থাকা উচিত। যারা, এবার সবাই এটা করে না, কিন্তু যারা প্রফেশনালি কাজ করে তারা জানে। হয়তো যারা মনে করো অনেকে আছে যা, মানে আমি কেন বললাম, কারণ হয়তো একজনের জন্য সবাইকেই ভাবে যে এও হয়তো সেই রকমই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এ সেরকম। হ্যাঁ এইটা তো হয়, মানুষের ওটাই চিন্তাটা ঢুকে যায় যে ক্যামেরাম্যানরা এইরকম টাইপের হয়। অনেক ক্যামেরাম্যানরা আছে যেরকম বিয়ে বাড়িতে যে যাত্রার নাম্বার নেয়, হ্যাঁ এটা খুব বাজে জিনিস। হয়তো নতুন ফটোগ্রাফাররা যাচ্ছে, তারা কিছু ফটোগ্রাফাররা বা ভিডিওগ্রাফাররা এরকম আছে যে ওই কাজেই যায়, হ্যাঁ যাচ্ছে মেয়েদের নাম্বার নেয় বা কোনো ক্লায়েন্ট থেকে নাম্বার নিয়ে তাদেরকে ডিস্টার্ব করতেছে, এরকম অনেক ক্ষেত্রে শোনা যায়। একদম উচিত না, কারণ এতে যারা কাজ এতদিন ধরে কাজ করেছে তাদেরও বদনাম হবে, আর তার মানে সব ফটোগ্রাফারই এরকম। তারপরে ধরো অনেক আছে ফটোগ্রাফার এরকম পরিচিত আছে অনেকে, যাদের সাথে ধরো মানে পার্সোনালি আমারও গন্ডগোল বা আদার্স অনেকেরও গন্ডগোল, যে কাজ করিয়ে নিয়ে পয়সা দেয় না, দিনের পর দিন পয়সা দিচ্ছে না, ফোন করছি ফোন তুলছে না, পয়সা দিচ্ছে না, এটা সব থেকে বাজে জিনিস। অবশ্যই পরবর্তীকালে ধরো সে যাই হোক, হ্যাঁ একজন তোমাকে ফ্রিল্যান্সিং করলো, তোমাকে ডাকলো,
সে ধরো এর আগে একটা ডেটে তোমাকে করছিল বুক, সে ফ্রিল্যান্সিংয়ে টাকা দেয়নি, তো দ্বিতীয় তখন হয়তো তুমিও হ্যাঁ বললে যে হ্যাঁ যাবো, একটা রাগ থাকলো তোমার মধ্যেও যে হ্যাঁ আমি ওর থেকে 2,000 টাকা পাই, 3,000 টাকা পাই, সে আমাকে ফ্রিল্যান্সিংয়ের জন্য 2 দিন করছিল হায়ার, সে আমাকে টাকা দেয়নি, এর পরবর্তীকালে আমি যাব না। এটা একটা অবশ্যই এটা হবেই, সেটা আমার ক্ষেত্রেও সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সেটা একটা হবে। আর তারপরে এই যে তারপরে যদি পরের ডেটে একটা কাজ ও ধরলো, সেই কাজে তখন দরকার তোমার বা আরও অন্য কাউকে ফ্রিল্যান্সিংয়ে, তখন সে যদি তার নামটা তো অটোমেটিক খারাপ হয়ে যাবে, সে হয়তো আরে এ খারাপ লোকের, এ টাকা মারে, এর কাজে যাস না, তাহলে তারও বদনাম হবে, তার তো মার্কেটটাই শেষ হয়ে যাবে। এরকম হয়েছেও অনেকে, তোমরাও হয়তো জানো অনেকেই যারা এরকম কাজ করেছে, এরকম অন্যের পয়সা মেরেছে, তাদের কেরিয়ারই খারাপ শেষ হয়ে যায়। তাই বলবো কেউ এই রকম কাজ করবে না। যারা ফ্রিল্যান্সিং করতে যায় কাজ করতে, তারা নিজের পেটের দায় যাচ্ছে কাজ করতে, এক কথায় মানে এমন না যে আমি শখে করছি সবসময়, এরকমও না। এটা আমার রোজগার, আমি পেটের জন্য যাচ্ছি। পেটে লাথি মারাটা একদম অপরাধ, এটা কখনো করবে না, তাতে তোমারই নাম বদনাম হবে, কারোর কিছু হবে না। ফ্রিল্যান্সার যে করে সে হয়তো অন্যের কাছে গিয়ে আবার নতুন কাজ পেয়ে যাবে, কিন্তু তোমার কেরিয়ার একদম শেষ। আচ্ছা, তাহলে আরেকটা খুব সুন্দর একটা কথা যে বলি, যে ধরো রাজ, এই যে আমরা ফটোগ্রাফাররা, আমরা আমাদের তো একটা বন্ধুর মতোই মিশতে হয় না, তাই সিনিয়র হোক বা জুনিয়র হোক, আর মেল হোক ফিমেল হোক, বা এমনকি আমাদের সাথে তো যেমন ফিমেল মডেল যেগুলো আছে তাদের সাথেও কত সুন্দর আমরা বন্ধুর মতনই মিশি, তারাও আমাদের সাথে বন্ধুর মতনই মেশে। এটা থাকলে কতটা মানে কাজের ক্ষেত্রে উপকার হয়, কারণ আমাদের এই কাজটার জন্য তো মডেলেরও দরকার হয়, যেমন এই যে ফটো শ্যুট করি আমরা সবাই, হ্যাঁ, তো এখানে যে মডেলগুলো আছে কত সুন্দর নিজের মতোই চলে আসছে, নিজে কোনো টেনশন নেই, এই যে হ্যাঁ। তো এই জিনিসটা তুমি কি ভাবো যে রিলেশন, যেটা ফ্রেন্ডলি রিলেশন প্রত্যেকটা ফটোগ্রাফারের হওয়া উচিত? মানে এইটার দিক থেকে যদি ধরা হয়, তাহলে আজকালকার দিনে যে হ্যাঁ ব্রাইডাল শ্যুট, এবার এদের এদের এই ক্ষেত্রে যদি যাওয়া হয় যে তারা সে মেল ফিমেল যেই মডেল হোক, হ্যাঁ সেটা মেটার না, মেকআপ আর্টিস্ট, এদের এখানে সব থেকে এখন যে ফ্রেন্ড সার্কেল বা একটা ভালো গুড রিলেশন যদি বলতে পারো, সেটা রাখতে হবে দুজনকে। কারণ তোমাদের ওই একটা ওয়েডিং ফটোগ্রাফার, যে কোনো ফটোগ্রাফার, একটা মেকআপ আর্টিস্ট আছে, তার সঙ্গে একটা তোমার একটা ভালো বন্ধুত্ব, এবার সেও তোমার কাছ থেকে একটা কাজ হয়তো পেলো, তুমিও তার কাছ থেকে একটা কাজ পেলে, হ্যাঁ দেখো দুজনের যদি একটা সুবিধা সুযোগ হয়, ব্যাপারটা একটা ভালো দিকে একটা যায়। এবার এই তোমাদের কাছে আসতেছে, হয়তো তোমাদের ব্যবহার ভালো তাদেরকে লাগতেছে, একটা বিশ্বাস আছে যে না মানুষগুলো ভদ্র সভ্য, বা একটা কথার দাম, একটা বিশ্বাসযোগ্য একটা মেয়ের সঙ্গে যদি তুমি খারাপ একটা কথা বলো, হ্যাঁ সেই মেয়েটা পরবর্তীকালে আসবে না। আর আমরা আমাদের এই কাজের ক্ষেত্রে দেখো সবাইকেই দরকার, একটা মডেলকেও দরকার, এক মেকআপ আর্টিস্টকেও দরকার, আবার তাদের ফটোগ্রাফারদেরও দরকার, অবশ্যই এই তিনজনকেই দরকার, ছাড়া কাজ হবে না। এটা শুধু ওই বিয়ে বাড়িতে গিয়ে হয় না, কারণ আমরা মাঝে মাঝে আমাদের ফটোশ্যুট করতেই হয়, ব্রাইডাল শ্যুট বলো, আউটডোর শ্যুট, ফ্যাশন অ্যাডের জন্য ধরো অ্যাডটা ইম্পর্টেন্ট, হ্যাঁ অ্যাড তো অবশ্যই ইম্পর্টেন্ট। তার এবার ধরো একটা মেকআপ আর্টিস্ট নতুন আসলো, সে প্রচারের জন্য তারও একটা ফটোগ্রাফার প্রয়োজন। এবার এটা তো অবশ্যই যে একজন আরেকজনের যদি একটা হেল্প হয়ে যায়, হ্যাঁ তার কাছ থেকেও তো একটা কাস্টমার আসতেও পারে, তোমার কাছ থেকেও ওর কাছে যেতে পারে, কার কখন দরকার পড়ে, কারণ একই একটা বেজ, হ্যাঁ একই জায়গায় একটা খেলাধুলো টাইপের এই জিনিসটা, হ্যাঁ তারও কাজ হতে পারে, তোমারও কাজ সেই জায়গা দিয়ে হতে পারে, তো অবশ্যই একটা গুড রিলেশন রাখা উচিত। আচ্ছা রাত, এই যে সামনে ধরো 24শে নভেম্বর থেকে কাজ তো শুরু হচ্ছে এই সিজনের, তাহলে কি কিছু বলতে চাইছো? কারণ একদম পুরো চাপে থাকবে একদম সবাই, একদম ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কোনো সময় নেই হাতে। হ্যাঁ এটা নিয়ে যে ওই তো কাজ মানে হলো একটা দায়িত্ব তো পালন করা উচিত, যার যেটা দায়িত্ব। হ্যাঁ একটা বিয়ে বাড়িতে যে যারা রান্না করতে আসে তাদেরও একটা দায়িত্ব, যারা প্যান্ডেল বানাতে আসে তাদেরও দায়িত্ব, সময় মতন একটা জিনিস যে আমি একটা টাইম দিলাম যে আমি এই টাইমে যাব, আর একটা ওই টাইমে অন্য টাইমে ঢুকতেছি। হ্যাঁ ক্লায়েন্ট বললো যে 6টার দিকে আসতে, হ্যাঁ অবশ্য অনেক জায়গায় হয় কি যে ক্লায়েন্টরা আগে আসতে বলে, এবার যাই 6টার দিকে হয়তো পৌঁছাও যায়, ফটোগ্রাফাররা যাই দেখে যে কিছু এখন শুরু হয়নি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদেরকে আগে যাওয়াটা বিশেষ দরকার। কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা রীতিনীতি হয়তো হ্যাঁ যদি মিস হয়ে যায় তাহলে একটা নিজেরই ক্ষতি,
যে তার কাস্টমারকে ঠিক মতন করে যদি না দিতে পারো কাজটাও উঠায়, তাহলে একটা সে আমি সবাইকে একটা এটা বলবো যে ক্লায়েন্টের বাড়িতে বা সে যেখানে কাজ করো সঠিক যেই টাইমে দিবে তার 10 মিনিট পারলে আগে ঢোকার চেষ্টা করো। হ্যাঁ, কোনো ব্যাপার না, কিন্তু ওই যুদ্ধ যখন শুরু হবে তারপর বলছিস আমার ঢাল নাই তরোয়াল নাই, তুমি এখন কি করবে? একটা ঢাল তরোয়াল তোমার এখন প্রস্তুতি নেওয়া উচিত। তারপর দেখলা যে তুমি গেলে এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে কাজ করতে, যাই দেখে তুমি মেমোরি কার্ড নিয়ে এসে ভুলে গেছো। হয় তো এই জন্যে আগে যাওয়াটা বিশেষ দরকার। এবার আশেপাশে যে তোমার পরিচিত কোনো ফটোগ্রাফার বা তোমাদের যে যার যেরকম গ্রুপ আছে, হয়তো ফ্রেন্ড সার্কেল আছে, হয়তো একটা জায়গায় গেলা সেই গ্রুপে মেসেজ করা যে তার কাছ থেকে হেল্প নেওয়া বা হেল্প করা, বা এরকম হয়তো তোমার সাথে হতে পারে, বা অন্য কারো হেল্প করাটা দরকার। আজকে তুমি হেল্প করলা কাউকে, ছোট মনে করে আমি আজকে মনে করলাম সে ছোট হয়তো ফটোগ্রাফার নতুন আসে, হয়তো আজকে হেল্প করলাম না। হ্যাঁ, একটা পিঁপড়ার গল্প ছিল না যে তাকে কি হেল্প করব, সে আমাকে কীভাবে বাঁচাবে, বলা যায় না, ছোট মানুষ কখন কাজে লাগে। তো সবাইকে এইরকম যদি কোনো সিচুয়েশনে কেউ পড়ে তাকে হেল্প করা অবশ্যই দরকার। আমাদেরই একটা বন্ধু সার্কেলের মধ্যেই পড়ে। হ্যাঁ, তো এটাই সবাইকে আগে যাওয়া দরকার, কোন জিনিস কখন ছাড়া পড়ে যায়, তো সেই সব সমস্ত দেখে নিয়ে কাজে নামাটা উচিত। হয়তো এবার তুমি একটা কাজ ধরার পর হয়তো তুমি 10 মিনিট লেটে গেলা, এবার তোমার ফ্রিল্যান্সিং একটা ছেলে তোমার আসার কথা ছিল, সে আসেনি, তুমি নিজেও গেছো লেটে, এবার একটা ফ্রিল্যান্সিং একটা ছেলেকে তুমি ঠিক করছো, সেই ছেলেটাও আসেনি, তখন যে সিচুয়েশনটা যা দাঁড়াবে অবস্থা খুব খারাপ হয়। সেই জন্য আর এইটাই বলবো যে যারা কাজ ধরতেছে, যারা ফ্রিল্যান্সিং বা যেই কাজ করতেছে বা কাজ ধরবে, যারা নতুন হ্যাঁ বা পুরাতন, তাদেরকে যদি কথা দেয় সেই কথার দামটা রাখার অবশ্যই চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ আমি একটা কথা না, পুরাতন যারা তারা সবাই ঠিক মতোই কাজ করে, যার জন্য তো তারা এত ফেমাস, এত নাম করেছে, এত খুব সুন্দর। এই জিনিসটা কিন্তু ভালো লাগে। আমাদের বালুঘাটে কয়েকজন আছে খুব সুন্দর কাজ করছে, তাদের নাম অনেক জায়গায় বাইরে অনেকে এক নামে চেনে। তো এটা কিন্তু এটা কিন্তু খুব মানে গর্বের বিষয় যে আমাদের তখন আমরাও গিয়ে বলতে পারি হ্যাঁ আমাদের বালুঘাটে এইজন আছে, কেউ এইজন, ব্যাপারটা কিন্তু কারণ তারা খুব এতটা স্ট্রাগল করে এত খেটে এই জায়গায় গেছে। এটা খুব সুন্দর একটা জিনিস, আর আমাদেরও ভালো লাগে। তো যাই হোক, আজকে আমরা রাজের সাথে খুব সুন্দর আধা ঘন্টা একটা সময় কাটালাম। হ্যাঁ, তো এরকমই পডকাস্ট সামনেও হবে, আবার নতুন কোনো অতিথি, নতুন কোনো মেম্বার, আমাদের ফটোগ্রাফার বন্ধু, ভাই বন্ধু, দাদা। হ্যাঁ, তো আজকে রাজ এসছে, রাজের সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম, খুব সুন্দর কথা বললাম। হ্যাঁ, রাজ এসছো, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবার সামনে দেখা হবে, যে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, রাজ সামনে আবার গোয়াতে চলে যাবে হোটেলে কাজে, আবার যখন বালুঘাটে আসবে তখন আবার হয়তো নতুন পডকাস্ট করব। তো আজকের জন্য এতটুকুই, সামনে আবার নতুন একজন অতিথির সাথে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সব নমস্কার, আর সবাই ভালো থাকো। ভালো থাকো, ধন্যবাদ।